স্টেশনের টোকাইকে কজন বিয়ে করতে চায়? অনেক নারী আছে তো ভালো ছেলে বিয়ে করবে, যে সুখে সংসার করবে এরকম চাই, চাকরিওয়ালা ছেলে চাই। কিন্তু স্টেশনের টোকাইকে বিয়ে করতে চাইছে একটা নারী। তারা ভালো ভালো পরিবারের বড় লোক যারা আছে তারা খাইতে পারে। তো টুকাই বলে কি তারা ভালো খাবার খায় না? না, তাদের কপালে জোড়ে না। এটা কোনো কথা? তোমাকে আজকে এই খাবারটা কে দিল? এই ইনি কে তোমার? এটা যদি বলো, হবু বউ অথবা বান্ধবী অথবা তোমার ভবিষ্যৎ স্ত্রী কিছু একটা, অথবা বান্ধবী অথবা তোমার ভবিষ্যৎ স্ত্রী কিছু একটা তো হতে যাচ্ছে। কোনটা হতে যাচ্ছে একটু যদি পরিচয় বলো। এদিকে তাকাও। ভবিষ্যতে স্ত্রী। ভবিষ্যৎ স্ত্রী তোমাকে আজকে খাওয়ালো। আজকে তোমার জন্য কি কি খাবার নিয়ে আসছে? নিয়ে আসছে গরুর মাংস, মুরগি, চিংড়ি মাছ, ইলিশ মাছ। আজকে সবগুলোই খাবে তুমি? না, বেশি তো খাইতে পারবো না। আজকে কতগুলা ভাত খাবে যদি একটু বলতা? যা যাইবো পেটে আজকে। মানে পেট ভরে খাবা? পেট ভরে গলা ভরে খাবা? না, এত খেলে তো মনে করে না রাখতে পারবো না। এই যে তুমি বলেছো তোমার খালার কাছে তুমি বড় হয়েছো, তারা মারা যাওয়ার আগে কখনো তোমাকে এই সমস্ত খাবার খাওয়াইছে? খাওয়াইছে, ঈদের সময় খাইছি। এখন মনে করেন যে জায়গায় বেড়াতে যেতাম, নানি বাড়ি থাকতাম বেশি, নানি বসে থাকতে নানি বাড়িতে বেড়াতে যেতাম, তখন খাইছি। তারা মারা যাওয়ার পর আর কখনোই খাও নাই? না। এই যে তুমি, তোমার বাড়িটা কোথায় যদি একটু বলতা? যশোর শঙ্করপুর। সেখানে কি কখনো যাওয়া হয় নাই? না, আমি যাই না। তুমি কত বছর বয়সে টুকাই হয়েছো? আমার যখন 10 বছর বয়স তখন আমি ঢাকা আইছি নতুন এসে আমি এক সেন্টারে থাকতাম। ওই সেন্টারে তো মনে করেন আমি চলে আসছি, আমার খালার কথা মনে হয়েছিল, আমি যাওয়া ধরছি, যত আবার এয়ারপোর্টের তো মনে করেন আমারে হালাই দিছিল ট্রেনের সাথে। পর আমি হাসপাতালে গেছিলাম, হাসপাতালে যাই ব্যান্ডেজ কইরা আবার মনে করেন গেছিলাম সায়দাবাদ, অনেক জায়গা ঘুরছি ঢাকা শহরে। খাবার তোমাকে কেউ ওই ধরনের খাবার খাওয়ায় নাই? না। তুমি যখন কারোর কাছে খাবার চাইতে তখন কি বলতো তারা? তখন বলতো নাই, খাবার নাই। তোমাকে কি এমন কোনো ঘটনা ঘটেছে তোমার খাবার জন্য কেউ গায়ে গায়ে হাত তুলছে? না। হয় নাই? এরকম তো টুকাই ধরে অনেকে গায়ে হাত তুলে। কিন্তু এই পর্যন্ত আমি কোনো সময় মার খাই খাওয়ার জন্য। আচ্ছা, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তোমরা ভাইরাল হয়েছ, অনেকে বলতেছে তোমাদের প্রেম ভালোবাসার এই যে নাটকের জন্য, ভিউয়ের জন্য। আসলে এই ঘটনাটা কি সত্য না মিথ্যা একটু বলবা? যে বলছে সে তো মনে করেন কিছু বোঝে না। মনে করেন ভালোবাসা এমন একটা জিনিস, মনে করেন আমি তাকে যদি কালকে না বলতাম যে আমার জন্য মুরগিদের ভাত নিয়ে আসেন, সে যদি আজকে যদি না আনতো তাহলে আজকে আমি মনে করেন সারা দিনটা না খাওয়া থাকতাম। তার ভালোবাসার টান ছিল দেখে সে আনছে। এই যে তোমাকে গোলাপ ফুল দিয়ে প্রপোজ করেছে, প্রেমের একটা সমবেদনা জানাইছে, বিষয়টা যদি একটু বলতো আসলে কি এটা মিথ্যা ছিল না সত্য ছিল? এটা সত্য, এটা 100%। 100%। কিন্তু সে মনে করেন আমি তারে প্রপোজ করি না, সে আমারে প্রপোজ করছে। কিন্তু সে আমাকে ভালোবাসে, এখান থেকে বোঝা যায়। সেই গোলাপ ফুলটা এনে আমাকে প্রপোজ করছে। তুমি কি আসলে বিশ্বাস করছো তোমাকে সে ভালোবাসে? বিশ্বাস হয়েছে। বিশ্বাস হয়েছে। এখন সে তো তোমাকে বিয়ে করতে চায়, তুমি কি বিয়ে করবা? জি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।